বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে আলোচিত এবং যন্ত্রণাদায়ক যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা ঘটনা হচ্ছে এই 25,000 শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ঘটনাটা। সত্যি এই ঘটনাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং মর্মদায়ক। কেননা যে সমস্ত শিক্ষকেরা এতদিন স্কুলে শিক্ষকতা করে এলেন, যারা ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে এলেন, তাদের মধ্যেই 25,000 শিক্ষকদের আজ অযোগ্য বলে গণনা করা হচ্ছে। মানছি কিছু শিক্ষক অযোগ্য রয়েছে, কিন্তু কিছু তো যোগ্য রয়েছেন। তো সেই সমস্ত যোগ্য শিক্ষকেরা তারা তাদের দাবিটাকে তুলে ধরার জন্য এবং তারা তাদের শিক্ষকতার পথটাকে যাতে আবারও ফিরে পান বা শিক্ষকতা করতে পারেন, তার জন্য অনেকেই আন্দোলনে নেমেছিলেন এবং অনেক আন্দোলনও হয়েছিল। তো আজকের এই খবরটা শোনার পর তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলে আমি আশা রাখছি। তো দেখো, এখানে বলা রয়েছে যে চাকরিহারা যে কেস, এই চাকরিহারা কেসে চিফ জাস্টিসের বেঞ্চে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যারা যোগ্য, মানে আপাতত চিহ্নিত করা হয়েছে, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু স্কুলে যেতে পারবেন। তাহলে টাইমটা মনে রাখবে, 31শে ডিসেম্বর ডেট। তো এই ডেট পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন এবং মাইনেও কিন্তু পাবেন। এর পরের যে বিষয়টা দেখানো হচ্ছে, যারা অযোগ্য বলে চিহ্নিত, মানে এখনও পর্যন্ত যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, তারা স্কুলে যেতে পারবেন না, তারা কোনোভাবে স্কুলে যেতে পারবেন না এবং সুদসহ টাকা ফেরত দিতেই হবে তাদের। মানে সেই সমস্ত ক্যান্ডিডেটদের সুদসহ টাকা ফেরত দিতেই হবে যারা অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে এখনও পর্যন্ত। এরপরে যে আপডেটটা রয়েছে, এখানে বলা রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পদটা রয়েছে, সেই পদে তারা স্কুলে যেতে পারবেন না। মানে গ্রুপ সি আর গ্রুপ ডিতে যারা রয়েছিলেন তাদের এখন থেকেই চাকরিতে ছেদ পড়ে গেছে, অর্থাৎ তারা আর যেতে পারবে না। এরপরে যে বিষয়টা রয়েছে, 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়েই এই 25,732 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতেই হবে। এটা সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে 25,732 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতেই হবে এবং তার জন্য রাজ্যকে আদালতে লিখিত মুচলেখা জরুরিভাবে দিতে হবে, আর রাজ্য সেটা আদালতে দেবে বলেও রাজি হয়ে গেছে। তো সংক্ষেপে যদি দেখা যায়, বলতে গেলে 25,732 জনের চাকরি কিন্তু আর সত্যি থাকলো না। শুধু চিহ্নিত যোগ্য শিক্ষকরাই আগামী 9 মাস স্কুলে শিক্ষকতা করতে পারবেন এবং তাদের শিক্ষকতা থাকলো। আর সবথেকে বড় ব্যাপার যেটা, যে পশ্চিমবঙ্গে আমরা জানি যে নোটিফিকেশান যদি বের হয় ওই বছর পরীক্ষা হওয়ার চান্স খুব কম থাকে বা অনেক দেরিতে হয় এবং রেজাল্টও বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যায়। তাই এই যে 3 মাসের মধ্যে যে পরীক্ষাটা নেওয়ার কথা বলা হয়েছে, সেটা কি কবে হতে পারে বা সেটা কি সত্যিই হবে, এ বিষয়ে তোমাদের মতামত তোমরা একটু জানিও।